আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো নীল পানির দেশ মালদ্বীপ। আর এই মালদ্বীপে ছোট ছোট আইল্যান্ডগুলো দেখতে খুব মজার। আর আজকে আমরা একটি আইল্যান্ড থেকে আরেকটি আইল্যান্ডে যাচ্ছি, তারই একটি ভিডিও ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে কথা হলো যে আমার যে হাতে ফোনটা, এই ফোনটা অতি নর্মাল ফোন, তার জন্য ভালো একটা ভিউ আসতেছে না, আর তাছাড়া ভালো একটা রিভিউ দিতে পারতেছি না। তো আমি চেষ্টা করতেছি যেটুকু পারতেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। মালদ্বীপে ঘুরে ঘুরে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাই। তো আমি সব কিছুই দেখাই আপনাদেরকে, ডলফিন, তিমি, শার্ক, তারপরে আপনার টর্টল, সব কিছুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি মাঝে মাঝে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি, সেই বিষয়টা হলো কি, একটি আইল্যান্ডের থেকে আরেকটি আইল্যান্ড আমরা কীভাবে যাই। আর বিশেষ করে ছোট্ট একটি দ্বীপ, ছোট্ট একটি দ্বীপ কী করে সমুদ্রের উপরে দাঁড়িয়ে আছে, ভাবতেই আমাদের অবাক লাগে। এই যে দ্বীপটা দেখতেছেন, এই দ্বীপটা বেশিরভাগ আমাদের বাংলাদেশে ভালো একজন মানুষের একটা উঠানের সমান। এমন অনেক বাড়ি আছে, এমন অনেক গ্রামে অনেক বাড়ি আছে, অনেক জমিদার থাকবে কথা, নর্মালি একজন মানুষের বাড়ি আছে যে এরকম একটা উঠান ঝাড়ু দিতে বা একটা উঠান এর থেকে বড় হয়, কিন্তু এই আইল্যান্ডটা তার থেকেও ছোট, কী বলবো। আর আপনি ভাবতে যে ভাবতে আপনার অবাক হয়ে যাবে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমরা যেখানে বসবাস করি, যে আইল্যান্ডটাতে বসবাস করি, এই আইল্যান্ডটা, এই দ্বীপটা পুরোটাই পানির উপরে। তাহলে একটাবার চিন্তা করেন আপনারা, আমরা যেখানে বসবাস করি, আমরা পানির উপরে বসবাস করি, আমরা পানির উপরে বসবাস করি। আপনি দেখেন, সব পানি, সব পানি। আল্লাহ আল্লাহ যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা কোথায় বসবাস করি একটাবার চিন্তা করেন আপনারা। এই তো জীবনের ঝুঁকি নিয়ে আমরা ইনকাম করি, আমরা রেমিটেন্স দেশে পাঠাই, সেই দেশটা সুন্দর থাকার জন্য। তো আজকে এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের যদি ভিডিওগুলো সুন্দর লাগে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।